আমার 24-এ আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আকাঙ্ক্ষা হত্যার রহস্য ইতিমধ্যেই অতীতের সমস্ত নিদর্শনকে কয়েক যোজন পেছনে ফেলে দিয়েছে। কারণ উদয়ন দাস মূল অভিযুক্ত, সে যে বাবা মাকেও হত্যা করে গোটা বিষয়টা এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিল, সেটা প্রথম প্রকাশ্যে এলো যখন আকাঙ্ক্ষা হত্যা রহস্যের পর্দা ফাঁস হলো। এত বছর ধরে ভার্চুয়াল ওয়ার্ল্ডে সাম্রাজ্য বিস্তার করে বাবা মা আকাঙ্ক্ষা সবাইকে আসলে জীবিত করে রেখেছিল এই উদয়ন দাস। কিভাবে এটা সম্ভব হলো? শুধুমাত্রই একটা অপরাধ মনস্কতা, নাকি এর নেপথ্যে রয়েছে আরো অন্য কোনো মনস্তাত্ত্বিক জটিলতা? এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব আমার 24 অনুষ্ঠানে। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানা এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোবিদ বিদিতা ভট্টাচার্য। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমরা শুরুতে একবার দেখি অন্তত 6টি আলাদা আলাদা নামে ভুয়ো প্রোফাইল, খুনের পরেও ভুয়ো প্রোফাইল খুলে বাবা ও প্রেমিকাকে বাঁচিয়ে রাখা। ফেসবুকে রূপকথার সাম্রাজ্য সাজিয়েছিল উদয়ন। নিজেই বাবা, নিজেই ছেলে, নিজেই নিজের প্রেমিকা, ভার্চুয়াল ওয়ালে একসঙ্গে একাধিক চরিত্রে অভিনয় করত উদয়ন। নিজের নাটক, নিজেই অভিনেতা, নিজেই নির্দেশক, নিজেই নিজের দর্শক। উদয়ন দাসের একাধিক ভুয়ো প্রোফাইলের হদিশ পেয়েছে পুলিশ। জন শেরিটন, নিখিল অরোরা মুখার্জি, স্টিভস মেহরা নামে প্রোফাইল রয়েছে উদয়নের। বিজেন্দ্র দাস রায়ান সালে নামেও ফেসবুকে সক্রিয় ছিল সে, তবে সবচেয়ে বেশি ব্যবহার করত উদয়ন ভন রিস্তোভেন মেহরা নামের প্রোফাইলটি। পুলিশ জানাচ্ছে আকাঙ্ক্ষার সঙ্গে রিস্তোভেন প্রোফাইল থেকেই যোগাযোগ হয় তাঁর। ফেসবুকে কখনো নিজেকে মস্কো, কখনো প্যারিসের বাসিন্দা দাবি করত উদয়ন। কখনো বলতো সে রাষ্ট্রসংঘের কর্মী, কখনো মার্কিন গবেষক। আত্মপ্রচারের পাশাপাশি একটি কাজ করত উদয়ন, নিহতদের বাঁচিয়ে রাখা। উদয়ন পুলিশকে জানিয়েছে মুক্তি পেতে মাকে খুন করলেও বাবাকে সে কখনোই খুন করতে চায়নি, কিন্তু মায়ের খুন চাপা দিতে বাবাকেও খুন করতে বাধ্য হয় সে। রায়পুরের বাড়ির বাগানে বাবা মাকে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয় উদয়ন। সেপটিক ট্যাঙ্ক খোঁড়ার জন্য গর্ত খুঁড়তে বলে স্থানীয় এক নির্মাণ কর্মীকে। দ্বিগুণ টাকা দিয়ে তাকে সারা রাত কাজ করায় উদয়ন। তারপর ভোপালে গিয়ে শুরু হয় মৃতদের জীবিত করার খেলা। 2016 সালের 17 ডিসেম্বর আকাঙ্ক্ষা সম্পর্কে উদয়ন লিখেছে, আমরা দুজন টম অ্যান্ড জেরি। নিজের মর্জি মাফিক বাঁচার হিম্মত আকাঙ্ক্ষার আছে। আকাঙ্ক্ষাই আমার জীবন। কেউ ওকে পিন ফোটালেও আমি তার হৃদয় তলোয়ার দিয়ে কেটে দেব। লক্ষণীয় বিষয় হচ্ছে উদয়ন যখন একথা লিখছে তখন সে আকাঙ্ক্ষাকে খুন করে পুঁতে ফেলেছে। আরেকটি পোস্টে উদয়ন লিখেছে, 2007 সালে আমার সঙ্গে ওর প্রথম সাক্ষাৎ হয়। আমার জীবনের যে কোনো সমস্যার সমাধান ওর কাছে আছে। ওর থেকে সব সময় মূল্যবান পরামর্শ পাই। ও আমাকে পুরোপুরি পাল্টে দিয়েছে, আমাকে ভালো মানুষ বানিয়েছে। আমার জীবনের এটাই নিয়ম, আকাঙ্ক্ষার বন্ধু আমার বন্ধু, আকাঙ্ক্ষার শত্রু আমার শত্রু, কিন্তু আকাঙ্ক্ষার শত্রুর শত্রু আমার বন্ধু। একটি পোস্টে আকাঙ্ক্ষা সম্পর্কে উদয়ন লিখেছে, ও খুব জেদি এবং খুব খারাপ আচরণ করে, তবু ওর সঙ্গে আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তের মজা নিতে চাই। আবার 2015 সালের 2রা ফেব্রুয়ারি নিজের বাবার ফেক প্রোফাইল থেকে পোস্ট করেছে উদয়ন। সেখানে বীরেন্দ্র দাস বলছেন, আমি আমার ছেলের সঙ্গে। পোস্টটিতে বাবার সঙ্গে ছেলের ফটো ট্যাগ করা হয়েছে। 2014 সালের 19 ডিসেম্বর উদয়ন দাবি করছে সে মস্কোয় রয়েছে। পিঠে ট্যাটু আঁকা একটি ছবিও পোস্ট করেছে, সঙ্গে ক্যাপশন, আর্ট একটি ব্যথা, ব্যথাই দুর্বলতা। 2013 সালের 31 ডিসেম্বর উদয়ন লিখছে, আমিও আকাঙ্ক্ষা এখন প্যারিসে। এখন আমি মার্সিডিজ থেকে ল্যাম্বরগিনিতে আপডেট হচ্ছে। জীবন মানেই ক্ষমতা, আভিজাত্য এবং আধিপত্য। এই পোস্টে উদয়নের বাবা লিখছেন, স্পিড লিমিট মেনে গাড়ি চালাও, সিট বেল্ট বাঁধতে ভুলো না। উদয়ন তার বাবাকে বলছে, নিশ্চয়ই, লাভ ইউ ড্যাড। তখন আবার বীরেন্দ্র দাসের প্রোফাইল থেকে কমেন্ট করা হচ্ছে, আমি পুরনো ফ্যাশনের মানুষ, তুমি আধুনিক, সহযোগিতার জন্য ধন্যবাদ। এভাবেই পোস্টের পর পোস্ট সাজিয়ে মিথ্যাকে সত্যি করতে চেয়েছিল উদয়ন, হয়নি। উদয়ন ধরা পড়েছে, তার মিথ্যাগুলিও একে একে ফাঁস হচ্ছে। 24 ঘন্টার জন্য সন্দীপ সরকারের রিপোর্ট, কলকাতা। আমি প্রথমেই আসবো বিদিতার কাছে। বিদিতা, আমরা যদি আপাতভাবে দেখি আমাদের মনে হবে যে এতগুলো খুনকে চাপা দেওয়ার জন্য এতদিন ধরে সে নিজে বিভিন্ন বিভিন্ন চরিত্রে অভিনয় করে গেছে, কিন্তু এটা কি শুধুমাত্র এভাবে সরলীকরণ করা যাবে, নাকি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা স্প্লিট পার্সোনালিটির মতো কোনো কিছু নেপথ্যে থাকতে পারে?
না, একটা তো আমাদের দেখতে হবে যে এতগুলো খুন হয়েছে এবং সেই খুনটাকে এত অর্গানাইজলি মেনটেন করে গেছে বছরের পর বছর। যদি ধরা যায় যে বাবা মার খুন থেকে যদি শুরু করা যায় তাহলে সেটা 2011 সামটাইম। তো ওই এতগুলো মানে করে বিভিন্ন সময়ে যেমন ফেসবুক পোস্টে রয়েছে যে মানে কনভারসেশন করে চলেছে, ফলে এটা একটা খুব অর্গানাইজড একটা পদ্ধতি যেটা সে করে গেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমাদের দেখতে হবে যে এটার পেছনে কোনো সেরকম কোনো মানে আমরা যেটাকে সাইকটিক ডিসঅর্ডার বলি সেরকম ধরনের কোনো অসুস্থতা ইনভলভড নাকি আমাদের মানে কোনো অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ইনভলভড, সেটা দেখার বিষয়। দুটো পসিবিলিটির মধ্যে যে কোনো একটা হবে, খুব স্বাভাবিক সেটা। কিন্তু এত অর্গানাইজড ওয়েতে এত বছর ধরে কাজটা চালিয়ে যাওয়ার পেছনে যেটা সব থেকে বেশি সামনে আসছে সেটা হচ্ছে অপরাধ প্রবণতা। এবং অপরাধ প্রবণতার আমার মনে হয় যে ওনার ইতিহাস ঘেটে দেখলে পরে বা পুরনো দিনের মানে ঘটনাটা ঘটছে 2011 থেকে, তার আগের ঘটনা দেখলে পরে নিশ্চয়ই আমাদের এরকম সামনে কিছু আসবে ছিল কিনা কিছু। হ্যাঁ, সেটা আমাদের খুব। আমি এখানে অনিল বাবুর কাছে আসবো যে আপনিও তো আপনার কর্মজীবনে বিভিন্ন ধরনের অপরাধী দেখেছেন। উদয়ন দাসের যে তথ্য সামনে আসছে সেটাকে আপনি কিভাবে দেখবেন? না, এরা মনোবিদরা নানা রকম কথা বলছেন, ঠিকই বলেছেন ওনারা। এটা পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হতে পারে। তবে আমি পরেরটাই বলবো এই জন্য, কেন এই যে মার্ডারগুলো, কিন্তু মার্ডারগুলো যে আচমকা করেছে বা সাডেন প্রভোকেশনে করেছে তা নয়, প্রি প্ল্যান্ড, প্রত্যেকটা প্রি প্ল্যান্ড। এই মাকে মেরেছি তারপর যে বাবাকে মারার ইচ্ছা ছিল না তা নয়, ঘটনাচক্রে মাকে মেরেছে। মা নয়, পড়াশোনা চাকরি করতে বলতেন, মায়ের একটা ধারণা ছিল ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, এইসব হয়েছে। কিন্তু বাবাকে মেরেছেন, বাবা সেই সময় কাগজের গল্পে যেটা দেখা গেল বাজারে গেছিলেন, ফিরেছেন তখন চা খেতে মায়ের খুনটা লুকোতে। আমি আসবো অনিল বাবু আপনার কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন আয়ুষ, आकांक्षा शर्मा भाई। आयुष, हमको पता है कि आप डिवास्टेटेड है अभी। आज ही आयुष तरचिता स्वस्थी निये तिनी फिरेছেন। आयुष, आपसे पूछना है कि अक्टूबर में जब आए थे उदयन आपके घर, आपके साथ एक ही कमरे में वो रात बिताया, तो कोई अनयूजुअल चीज किसी भी आपको ध्यान में आया है क्या? कोई शक? नहीं जी, नहीं, वो काफ़ी नॉर्मल इंसान है, बिल्कुल नॉर्मल बातचीत कर रहा था, कोई भी ऐसा अनयूजुअल एक्टिविटी नहीं थी उसकी। जी आयुष, ये पूछना बहुत ही दिक्कत की बात है। तभी भी हम आपसे ये पूछना चाहती हूँ कि क्या मोटिव हो सकता है शक की वजह से? कोई इसमें कोई थर्ड पर्सन हो सकता है ये महसूस करते हुए एक खून किया है, लेकिन और इसके पीछे और कुछ भी हो सकता है, कोई फिनेंशियल वजह भी हो सकता है। आपको क्या कहना है? अभी तक तो नहीं बता पाए हैं, अभी तक तो हम लोग पूरे जी, ये सब केस की बात है, ये पुलिस आपको आंसर ज़्यादा बेहतर तरीके से दे पाएगी। जी ज़रूर, मैं समझ सकती हूँ। आपसे ये पूछना चाहती हूँ क्योंकि आपका शायद अंकल, आपका एक रिलेटिव, उन्होंने ये एलिगेशन लेके आया कि अकाउंट से करीब 1 लाख रुपया उन्होंने उठा लिया। ये एलिगेशन भी आया आपकी फैमिली की ओर से। इसके बारे में अगर आप थोड़ा विस्तार से बताइए हमें। नहीं, वो लड़का तो बातचीत करने में बहुत स्मार्ट है, इसके कारण हम लोग को कोई शक नहीं हो सका, इसलिए तो हम लोग उसको उस पर शक नहीं किए शुरू में। नहीं तो हम लोग उसी समय से तहकीकात शुरू कर देते और इस पर जो चीज़ हम बाद में किए वो चीज़ उसी समय शुरू करते। जी, अकाउंट से उन्होंने अक्टूबर के अराउंड अक्टूबर 1 और उस दौरान उन्होंने निकाला था, पैसे विड्रॉ किए थे, तो हो सकता है संभवतः पैसे मनी का एंगल हो, बट ये मतलब पैसे निकाले गए और उन्होंने ही निकाला है, तो संभवतः पैसे के लिए मारा हो। बाकी आपको पुलिस ज़्यादा बेहतर तरीके से ये जवाब दे पाएगी।
दिए, बोले कि जाओ। जी मैं फिर से आपके पास आऊंगी, आप बने रहिए हमारे साथ। আমি এখানটাতেই আসবো একটু বিদিতার কাছে। বিদিতা, এই যে বিভিন্ন রকম প্রোফাইল খুলে জীবিত রাখার একটা চেষ্টা এবং সেটাকে নিপুণভাবে করে গেছে, কোন ধরনের অপরাধ মনস্কতা এটা সম্ভব? হ্যাঁ, এই যে মানসিক বিকার না অপরাধ প্রবণতা বলে যেটা চিন্তা ভাবনা করা হচ্ছে, মানসিক বিকার যদি আমাদের বলতে হয় তাহলে এর সঙ্গে মানসিক বিকার থাকলে পরে আমাদের দেখতে হবে যে শুধু এইটা বিক্ষিপ্ত একটা ঘটনা নয়, মানসিক বিকারের অন্য কোনো ছাপ অন্য কোনো দিকেও থাকবে, কম বেশি হলেও থাকবে। এবার যদি শুধু পরিকল্পিত খুন হয় এবং যদি শুধু অপরাধ প্রবণতা হয় তাহলে অপরাধ প্রবণতার একটা দিক রয়েছে, একটা পার্সপেক্টিভ রয়েছে, এবং সে সেই ব্যাপারটাকে সাজাতে এবং সেই ব্যাপারটাকে সত্যি বলে প্রমাণ করতে অ্যাজ ওয়েল অ্যাজ নিজের কাছে প্রমাণ রাখতে সে বিভিন্ন ঘটনাকে পরপর সাজিয়ে গেছে। ঠিক এখানটাতে একটু আমি বিস্তারিত জানার চেষ্টা করবো আয়ুষের কাছ থেকে, যদিও আমরা বারবারই বলছি যে এই অবস্থায় তাদের পরিবারের কাউকে প্রশ্নগুলো করা সেটাও অত্যন্ত কঠিন। आयुष, मैं आपसे ये पूछना चाहूंगी कि ये हमको देखने को मिला कि वर्चुअल वर्ल्ड में आकांक्षा को और अपने पिता को उदयन अलाइव बना के रखा माजभर, तो आपके साथ तो बातचीत होता रहता था व्हाट्सएप में, फेसबुक मैसेंजर में, तो आपका कोई भी सस्पेशन किसी वक्त हुए थे क्या? हम लोग चाहेंगे कि उसको सबसे कड़ी से कड़ी सजा हो। हम लोग चाहेंगे कि उसको कड़ी से कड़ी सजा हो। जी हमें सस्पेंशन हुआ था, उसी आधार पे हमने पुलिस में कंप्लेन किया। कैसा बात करता रहा था वो व्हाट्सएप और फेसबुक में, क्या आप शेयर कर सके हमारे साथ? उसको कम से कम फांसी की सजा हो। हमारे कभी आप थोड़ा डिटेल में बोलिए जब सवाल पूछे ना, डिटेल। उसका पैटर्न उसने शुरू में काफ़ी अच्छे से कॉपी किया था। इनिशियली जब अप्रॉक्सीमेट मर्डर डेट के कुछ दिनों तक बाद तक जब उसने उठाया उनका व्हाट्सएप, तो उसने स्टाइल को काफ़ी अच्छे से कॉपी किया था। उसने मुझसे मतलब जब भी वो अलग अलग लोगों से बात करता था तो उनके पास्ट मैसेजेस को वो पढ़ के अपना मतलब मेरी बहन के पैटर्न को उसने रिकॉग्नाइज किया और उस पैटर्न पे वो बात करता था। पर धीरे धीरे वक्त के साथ वो पैटर्न उसका टूटने लगा और तब हमें सस्पेंशन हमारा बढ़ता गया और फिर हमने पुलिस में कंप्लेन किया। মালুম হ্যাঁ জি, আপ আমার সাথে বনে রহিয়ে। আমি ঠিক এই জায়গাটাতেই আসবো যেটা জানার চেষ্টা করছিলাম আমরা আয়ুষের কাছ থেকে, যে একদম ইমপারসনেট করাটা সেটা এত নিপুণভাবে করা হয়েছিল যে প্যাটার্নে যে ভঙ্গিতে কথোপকথন চালাতো আকাঙ্ক্ষা, সেটাকেই একদম বেমালুম বিলকুল কপি করা হয়েছিল। অনিল বাবু, হ্যাঁ, যেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে বাবাকে যে মারাটা তো আগে থেকে প্ল্যান করাই ছিল। যেটা বলছে সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা আমারও সন্দেহ আছে। তার কারণ মাকে মেরেছে সেটা চাপতে গিয়ে যদি মেরে থাকে তাহলে কোনো কোনো জায়গায় দেখলাম যে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ বা ট্র্যাঙ্কুলাইজার কিছু খাইয়ে মেরেছে, তার মানে ওটা আগে থেকে জোগাড় করে রেখেছিল। কাজেই মায়ের মারাটা কনসিল করতে গিয়ে যে বাবাকে মেরেছি সেটাও বিশ্বাসযোগ্যতার একটু সন্দেহ লাগছে। মানে মারার প্ল্যানটা আগে থেকেই ছিল যে সম্পত্তি হাতাবার জন্য। আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, ধরুন তন্দুর হত্যা থেকে শুরু করে আমরা পরপর যে বা কলকাতাতেও কয়েক বছর আগে যে ঘটনা হয়েছে বটতলা থানাতেই হয়েছে, সেটা প্রত্যেকটা একটা ক্রাইম করার পর চেষ্টা করে যে সেটাকে ধামাচাপা দিতে, তথ্য প্রমাণ লোপাটের, কিন্তু নিপুণ ভাবে এতগুলো মার্ডার এত দিন ধরে লুকিয়ে যাওয়াটা সাকসেসফুলি, এটা কোন ধরনের অপরাধ মনস্কতা? এই যে তোমরা বললে বিভিন্ন সময় ইমপারসনেট করেছে, এটা তো তার প্ল্যান। এটা তো মানে পার্সোনালিটি ডিসঅর্ডার বা মেন্টাল ইলনেস থাকলে হবে না। এ তো যেটা করেছে সে তো প্ল্যান করেই করছে, মানে সুচতুরভাবেই করেছে চাপা দেবার জন্য। কাজে এটাকে একটা পরিকল্পিত খুন করেছে, খুন করার পরে এবং বাক্স জোগাড় করেছে, বাক্স জোগাড় করার পরে আকাঙ্ক্ষায় খুন করে বাক্স জোগাড় পরে সিমেন্ট মিশিয়েছে অন্য লোককে দিয়ে, তাকে নিয়ে যায়নি, তাকে নিচে মিক্সিংটা করেছে, সিমেন্ট কিনেছে, বালি কিনেছে, মিস্ত্রিকে মিক্সিং করে নিজে গিয়ে ওখানে ওটাকে ঢেলেছে। আমি আসবো, কারণ যদিও এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে অপরাধ মনস্কতাও একটা ডিসঅর্ডার কিনা, কিন্তু আপনি অপরাধ মনস্কতার উপরেই জোর দিচ্ছেন। অবশ্যই।